আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নির্বাচন কবে হবে? এই প্রশ্নটা কিন্তু আহ, সকল রাজনৈতিক দলের মধ্যে। তবে আহ, কোনো রাজনৈতিক দলের মতটা আবার একটু ভিন্ন। তার মধ্যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল তারা কিন্তু চাচ্ছেন যে দ্রুত স্বল্প সময়ের মধ্যেই যাতে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক, এবং তারা চাচ্ছেন যে এই সরকার আসলে কি কি কাজ করবেন, কি কি সংস্কার করবেন, তাদের একটি রোড ম্যাপ তারা জাতির সামনে তুলে ধরুক। অন্যদিকে আহ, জামাত ইসলাম কিংবা ইসলামী আন্দোলন থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছেন তারা কিন্তু বলছেন যে সংস্কার কাজের পরেই আপনার নির্বাচন হলে তারা মনে করছেন সেটা ভালো। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু তার নিজ নিজ সুবিধার জায়গা থেকে তারা কথা বলছেন। বিএনপি যেরকম কথা বলছেন যে এই মতে যদি নির্বাচন হয় তাহলে খুবই আপনার দারুণভাবে তারা নির্বাচিত হতে পারবেন। যা আপনার অন্যান্য ইসলামিক দলগুলি এবং জামাতে ইসলামী তারা মনে করছেন যদি আর একটু দেরি হয় তাহলে তাদের দল বোঝানোর সুবিধা হবে, এবং তাদের মধ্যে আপনার নানা ধরনের ভাগাভাগি থেকে শুরু করে নানা ধরনের যেই আহ, ইয়ে থাকে, আলাপ আলোচনাগুলি থাকে, সেগুলো আসলে করা সুবিধা হবে। তো এই কারণে তারা চাচ্ছেন যে একটু দেরিতে হোক, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নানা ধরনের সংস্কারের মাধ্যমে তারা যাতে সময়টাকে পিছাতে পারেন। এবং বিএনপি মনে করছেন যত তাড়াতাড়ি হয় ততই আমার জন্য ভালো। তো এই রাজনৈতিক দলগুলির মধ্যেও কিন্তু নানা ধরনের আপনার কথাবার্তা চলছে। তবে যাই হোক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার আজকে 100 দিন পূর্তি উপলক্ষে তিনি যেই জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছেন সেখানে কিন্তু তিনি পরিষ্কার করে বলেছেন নির্বাচনী ট্রেন অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে। বলেছেন যে এই ট্রেন আর থামবে না। সুতরাং তিনি বলার চেষ্টা করেছেন যে এই যে ট্রেনের যে রাস্তাটা, এই রাস্তাটা তৈরি করার জন্য তার আগে বেশ কিছু সংস্কার কাজ রয়েছে। যেই সংস্কার কাজগুলি আহ, প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে করা হবে, যাতে আগামীর যেই নির্বাচনটি হবে সেটাতে অত্যন্ত অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হয়। এবং এই প্রত্যাশা থেকেই কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস তারা নির্বাচন সংস্কার থেকে শুরু করে নানা ধরনের সংস্কার কাজ তারা হাতে নিয়েছেন, যেটা অলরেডি চলমান, এবং যেটা তিনি বলার চেষ্টা করলেন ডিসেম্বর জানুয়ারিতে তাদের এই সংস্কার, তাদের এই কমিটি, সেই কমিটির কাজগুলি শেষ হয়ে যাবে। দেন তারপরে সকল দলের আলাপ আলোচনার মধ্য দিয়ে এটি সুন্দর আগামীর দারুণ একটি বাংলাদেশ গড়ার জন্য সকলের মতামতের ভিত্তিতে একটি সংস্কার কাজ হবে, যেই সংস্কার কাজের মাধ্যমে বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। আর যেই রোড ম্যাপ এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবেন কখন, ঠিক ওই সময়, যেই সময়টাতে তিনি আহ্বান করছেন সকল রাজনৈতিক দলকে, দেশের প্রত্যেকটি মানুষকে অত্যাবশ্যকীয় যেই সংস্কারগুলি রয়েছেন সেই সংস্কারগুলি করার পরেই তিনি চাচ্ছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য। আমি জানি না যে তার এই বক্তব্যের পরে আসলে রাজনৈতিক দলগুলি তারা তাদের নিজ নিজ জায়গা থেকে আসলে কী বক্তব্য দিবেন। তবে সর্বশেষ যেটা বলতে পারি, তিনি যেটা বললেন, জাতির সামনে যেটা তুলে ধরলেন যে নির্বাচনের ট্রেনের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে এবং এইটা কোনো সময় আর থামবে না। অর্থাৎ সুনির্দিষ্ট তিনি একটি বক্তব্য দিয়েছেন, যেখান থেকে আমরা খুবই পরিষ্কারভাবে বুঝতে পারি, জানতে পারি। হয়তোবা অনেক রাজনৈতিক দলও হয়তো এটাও মনে করে নিয়েছেন যে এই সরকারই হয়তোবা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবেন, কিন্তু এই বিষয়ে ডক্টর ইউনূস তিনি কিন্তু একদম ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন যে 2 দিনের জন্য আমরা এখানে এসেছি এবং প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা চলে যাব, এবং যাওয়ার আগে অবশ্যই নির্বাচন করার আগে যে সমস্ত প্রয়োজনীয় সংস্কার কাজ করার আমাদের দরকার হবে সেই সমস্ত সংস্কার কাজ করে আমরা একটি অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে তারা এই আপনার এই দেশের ভার সেই সরকারের কাছে দিয়ে দিতে চাই। আমাদেরও প্রত্যাশা থাকবে এরকম। আমরাও চাইব যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি যাতে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারও যাতে যে সমস্ত ফ্যাসিবাদী
লোকদের ব্যাপারে কথা উঠেছে, তাদেরকে বাদ দিয়ে একটি সুন্দর উপদেষ্টা মণ্ডলী তৈরি হয় এবং যাদের মাধ্যমে দেশের বিপ্লবী জনতার পক্ষের শক্তিকে কাজে লাগিয়ে যাতে সত্যিকার অর্থেই প্রয়োজনীয় সংস্কার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের করার দিকে তারা ধাবিত হয় এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক সরকার যাতে এই দেশে দেখতে পারি সেই প্রত্যাশা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি